আরে তোকে একটা জিনিস দেখানোর আছে, তুই বস, আমি নিয়ে আসছি। আরে এই দেখ শাড়িটা, কালকে নিয়ে এসেছে আমার জন্য আমার স্বামী। ভালো লাগছে না দেখতে? খুব সুন্দর শাড়িটা। কি গো, বাজার থেকে শাড়িটা নিয়ে আসোনি? নিয়ে আসোনি? আমি জানতাম নিয়ে আসবে না। জলটা তো খেতে দাও নাকি? জল তুমি সারা জীবন খাবে, আমি জানতাম তুমি শাড়িটা আমাদের আনবে না। আমি তো কি আছে, তোমার অত দামে শাড়ি কেনার সামর্থ্য আমার নাই। সামর্থ্য নেই তো আমাকে বিয়ে করেছিলে কেন? যদি জানতাম যে ভালোবাসাতে তোমাকে পাওয়া যাবে না, দামি দামি জিনিসপত্র দিয়ে তোমাকে পাওয়া যাবে, তাহলে আর আমি বিয়ে করতাম না। তোমার হাতের মোবাইলটা দেখতে পাচ্ছ, ওইটা আমার 6 মাসের ইনকামের টাকা। আরে 3 বেলা তুমি খেতে পাচ্ছ, এর থেকে আর কি চাই বলো তো? হ্যাঁ, তুমি তোমার 3 বেলা পোলা বিরিয়ানি খাই খাই রাখছো, আর পড়া হচ্ছে হাটের ফকির শাড়ি। ভাই কিছু লাগবে নাকি? হ্যাঁ বলছো শাড়িটা দাও তো। এই যে ভাই শাড়িটা একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটি আছে, ভাবিকে কিন্তু সেই লাগবে। আজ আমি ভুয়ে পানি দিতে যাচ্ছি, একটু লেট হবে, তুমি খাওয়া দাওয়াটা করে নিও। হ্যালো। ও নেই, চলে এসো, বেরোবো। আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে? একদম অসাধারণ, স্বর্গের আফসার মতো। স্ত্রী ডেকে নিয়ে আসি। কোথায় মিস্ত্রি রাখতে যাবা? ওই বাজারে। ঠিক আছে চলো, আমিও যাবো। তুমি যাবা বলছো? হ্যাঁ তারা কোদালটা রাখে। রাখো। আমারও মেশিন গ্যাস চলতে চলতে খারাপ হয়ে গেল, চলেন ছেড়ে দিয়েছেন না। এইভাবে বসে আছো যে, বললে আজ ফিরতে দেরি হবে। কোথায় গিয়েছিলে? ব্যাংকে গিয়েছিলাম। তুমি কি ভাবছো যে আমি কিছু বুঝতে পারিনি? আচ্ছা তোমার আমি কি কমতে রেখেছে আমাকে বলো তো? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয়ে গেছে। নিজের বলছো অন্য কোন পুরুষের সঙ্গে বাইকে গেলে ও রাস্তাতে ঘুরে বেড়ায়, তখন সব সময় মাথা খারাপ হয়ে যায়। কারণ জীবনটা আমার আর সিদ্ধান্ত গুলো আমার। তোমার সাথে ঝুপড়ে থাকা থেকে না রাস্তা দিন কাটানো অনেক ভালো। তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ, আমার ডিভোর্স চাই।